এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কাঁকুরগাছিতে অগ্নিকাণ্ড, আর সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ড। এক বস্তিতে, একটি নামজাদা শপিং মলের পাশের এক বস্তিতে অগ্নিকাণ্ড। আর এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অপ্রদীপ রয়েছে। অপ্রদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি? ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছেছে, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? বস্তিতে আগুন লাগে কাঁকুরগাছিতে, অর্থাৎ উত্তর পূর্ব কলকাতার প্যান্টালুন্সের গায়ে একটি জনপ্রিয় শপিং মলের লাগোয়া একটি বস্তিতে আগুন লেগেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। রাত্রির 8:20 নাগাদ স্থানীয়রা দমকলে খবর দেন এবং দমকলের তরফে 3টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে আসে এবং আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে ইঞ্জিনের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 5টি এবং কাঁকুরগাছির ওই বস্তিতে অনেক পরিবারই বাস করেন। তার পাশাপাশি সেখানে কি করে আগুন লাগলো সেটা কিন্তু খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। দমকলের তরফে যেটা জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু তুমি বুঝতেই পারছো যে বস্তি এলাকায় আগুন, অর্থাৎ আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এবং প্রথমে 3টি দমকলের ইঞ্জিন এলেও এখন কিন্তু দমকলের 5টি ইঞ্জিন কাজ চালাচ্ছে এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু অনেক জিনিসপত্র ক্ষয়ক্ষতি হলেও যেটা সুখবর পাওয়া যাচ্ছে যে কোনো রকম কিন্তু হতাহত বা কেউ আহত হয়েছেন সেরকমটাও কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। যেহেতু বস্তি এলাকায় আগুন লেগেছে সেহেতু অনেক ঘরবাড়ি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে এবং ক্ষয়ক্ষতির সংখ্যা অনেকটাই বাড়তে পারে, সেটাই কিন্তু দমকল সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, কিন্তু হতাহতের কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ অপ্রদীপ। কাঁকুরগাছিতে শপিং মলের পাশের বস্তিতে আগুন, একদম এক নামজাদা শপিং মলের পাশের বস্তিতে আগুন এবং ইতিমধ্যে ঘটনাস্থলে 5টি ইঞ্জিন পৌঁছেছে। এই মুহূর্তে যে খবর, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে এসেছে পুলিশ, দমকল এবং পুলিশ এসেছে ঘটনাস্থলে। ইতিমধ্যে পুরো কিভাবে আগুন লাগলো তার খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী।